দেখা যাচ্ছে রাম রাবণের যুদ্ধ হচ্ছে, বলছে এই যুদ্ধে কারা মুক্তি পাচ্ছে? সমস্ত রাক্ষস সেনারা মুক্তি পাচ্ছে। বললো কেন? তারা মৃত্যুকালে রামকে দেখছে, ভগবানের সামনে রয়েছে। যারা ভগবানের সাথে যুদ্ধ করছে তারা মৃত্যুকালে তো ভগবানকে সামনে দেখছে, তাহলে একদম সাক্ষাৎ শ্রীহরিকে সচ্চিদানন্দ শুদ্ধ পরাৎপর ব্রহ্মকে দর্শন করে তাদের মৃত্যু হচ্ছে। তাহলে রাবণের যত সৈন্য এবং রাবণের যা আত্মীয় পরিজন যারা যারা যুদ্ধক্ষেত্রে এসে মৃত্যুবরণ করেছে তারা সবাই মুক্তি লাভ করেছে, কারণ তারা মৃত্যুকালে সবাই একদম রামচন্দ্রকে দেখছে, দর্শন করছে। তাই এইখানে কথা বললো যে হরি মানে তিনি সমস্ত দুঃখ হরণ করে নেন, তিনি অমৃতবান। অমৃতবান মানে অমরবান, যা অমৃতের পথের দিকে নিয়ে যায়। এই হরি কথাই হলো প্রকৃত কথা, আর বাকি সব বৃথা আর বাথা। যেখানে যেখানে রাম নেই সেখানে বিয়ারাম, বেরাম মানে বেআরাম বা অশান্তি। ঠাকুর হরনাথ তিনি একজন অবতার। মধুর নামটি মুখে আর মোহন মূর্তি ধারণ করে নিজে সুখী হন আর জগৎকে পবিত্র করুন। তাহলে মধুর নামটি মুখে রাখতে হবে আর মোহন মূর্তিটা ধ্যানে রাখতে হবে, তাহলে কি হবে? নিজে সুখী হব এবং জগৎকে আমরা পবিত্র করতে পারব। ওই নবযোগীন্দ্রের দ্বিতীয় ওই হবি আরেকটি শ্লোকে ওই উত্তম ভাগবত সেই প্রসঙ্গে বললেন, কি বললেন? গৃহীত্বা অপি ইন্দ্রিয়ার্থান ইয় ন দৃষ্টি ন হৃষ্যতি বিষ্ণু মায়ামিদম পশ্যন সবৈ ভাগবত উত্তমা। গৃহীত্বা অপি ইন্দ্রিয় অর্থান ইয়ঃ ন দৃষ্টি ন হৃষ্যতি বিষ্ণু মায়াম ইদম পশ্যন সবৈ ভাগবত উত্তম। যে ইন্দ্রিয়াদির দ্বারা শব্দ ইত্যাদি বিষয় সকল গ্রহণ করে কিন্তু নিজের ইচ্ছায় প্রতিকূল বিষয়ে দেশ ভাব পোষণ করে না, তাহলে অনুকূল বিষয় পেলে আনন্দিত হয় না, এই যে ন হৃষ্যতি মানে আনন্দিত হয় না, আর প্রতিকূল বিষয় পেলে কখনো দেশ ভাব পোষণ করে না। তার মানে কি প্রাপ্তিতে আনন্দমুখর হয়ে যায় আর অপ্রাপ্তিতে মানে ব্যর্থতায় একদম মুহ্যমান হয়ে যায় না। বিষ্ণু মায়াম ইদম পশ্যম, সমস্ত কিছুতেই সে বিষ্ণু মায়া বা ভগবানের মায়া দেখে। হ্যাঁ, তারপরে কি বলছে? তার ফলে সেটা কি না সবই ভাগবত উত্তম, তাকেই বলা হয় উত্তম ভাগবত। এটা বোঝা গেল জিনিসটা? বুঝতে পেরেছো? হ্যাঁ, বাহ। এবার পঞ্চম পৃষ্ঠা। আস্তে আস্তে দেখাচ্ছি। ঠাকুর হরনাথ বলেছেন কৃষ্ণ ভজন করতে এসেছো, ভজন উপযোগী দেহ ও মন পেয়েছো, এখন অহরহ কৃষ্ণ বলে কৃতার্থ হও। অহরহ, অহ আর রহ, অহ মানে দিন, রহ মানে থাকা। তাহলে দিনের তাই না, দিনের প্রতিটি মুহূর্ত, এটা কিন্তু অ্যাকচুয়াল সন্ধি বিচ্ছেদ করলে যদি হয় অহরহ যাকে বলছি সেটা সন্ধিযুক্ত করলে হয় অহ অহ, দুটো বিসর্গ থাকার জন্য রয় এসছে। তাহলে অহ অহ মানে দিনে দিনে প্রতিদিন, আর এখানে আমরা যদি যখন সন্ধি যুক্ত করে বলি তাহলে অহ মানে দিন, রহ মানে থাকা। তাহলে দিনের প্রতিটি মুহূর্তে তুমি ভগবানের সঙ্গে যুক্ত থাকো। ভগবানের সাথে যুক্ত থাকা মানে ভগবানের নামের সঙ্গে যুক্ত থাকা। প্রভু ভয়ের জিনিস নন, তিনি ভালোবাসার ধন, তাই বলি নিকটে চললে পরমানন্দ পাবে, যত দূরে থাকবে তত ভয়। তাহলে নিকটে থাকলে কি হবে? পরমানন্দ পাবো, আর যত দূরে থাকবে তত, ভগবানের যত নিকটে থাকবো আমরা তত পরমানন্দ। তাই না? যে ফ্রিজের দরজাটা খুললে কি ফ্রিজের সামনে যদি সারাদিন রাত্রি দাঁড়িয়ে থাকো ঠান্ডা লাগবে? লাগবে না তো, দরজা বন্ধ থাকলে। কিন্তু দরজাটা খুলে তুমি 1 মিনিট দাঁড়াতে পারবে না ওখান থেকে, এত ঠান্ডা প্রবাহ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ভগবানের সঙ্গে থাকা। তাই বলছেন প্রভু ভয়ের জিনিস নন, তিনি ভালোবাসার ধন, তাই বলি নিকটে চলো পরমানন্দ পাবে, যত দূরে থাকবে তত ভয় হবে। প্রভুকে সন্তুষ্ট করতে চাও, অহরহ তার নাম নিতে থাকো। প্রভুকে সন্তুষ্ট করার সত্যি সত্যি কোনো উপায় নেই, কারণ জগতে সবকিছু তো তার। জগতে আমাদের জন্য করার জন্য তিনি কি দিয়েছেন? হ্যাঁ, থাকোই তো আছে। ও তাহলে এখানে এইটাতে তাহলে ক পড়েছে? ও কটা আছে?
আচ্ছা পেয়েছো? এই যে হ্যাঁ, প্রভুকে সন্তুষ্ট করতে চাও, অবরো তার নাম নিতে থাকো। প্রাণের সহিত অন্তরটুকু সেই পদে স্থাপন করো। প্রাণের সহিত অন্তরটুকু সেই পদে স্থাপন করো, ভগবানের শ্রীপাদ পদ্মে সদা আনন্দেই থাকবে। কখন হৃদয়ে, কখনো আর কি হৃদয়ে জ্বালা আসবে না, কখন হৃদয়ে জ্বালা আসবে। শীতল ছায়াতে বসে কেউ কখনো অগ্নিদগ্ধের কষ্ট অনুভব করে না। তাই বলি বাবা, নাম করো, সুখে থাকবে। আর কৃষ্ণকে ভুলে যা করবে তাতেই বন্ধন হবে। কৃষ্ণকে ভুলে আমরা যাই করব তাতেই আমাদের বন্ধন। এই বলে তিনি সুন্দর একটা উদাহরণ দিয়েছে। এই উদাহরণটা কিন্তু অসাধারণ। সেটা হচ্ছে স্ক্রু উদাহরণ। যে আমরা যে গর্ততে স্ক্রুটা ঢোকাই, হ্যাঁ দেখো যেভাবে ঢোকাই তার উল্টো দিক করলে ওই পথেই বের করে আনে, তাহলে যে পথে যায় সেই পথেই বেরিয়ে আসে। তাই বলছে স্ক্রু যেমন খোলে এবং লাগে একই পথে, কেবলমাত্র পৃথকভাবে শক্তি প্রয়োগ করতে হয় মাত্র। তেমনি বাবা কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ বিমুখতা উভয় এক পথেই কার্য করে, একে মুক্তি অন্যে বন্ধন। তাই যদি কৃষ্ণ ভজন করি তাহলে কি হবে? মুক্তি। আর যদি কৃষ্ণ বিমুখ হয়ে থাকি তাহলে সেটাই আমাদের বন্ধনের কারণ হয়। তাহলে যখন আমি স্ক্রুটা লাগাচ্ছি, আটকাচ্ছি, তখন বেশি জোর দিতে হচ্ছে, ঘোরাচ্ছি আর জোর দিতে হচ্ছে, তবে ও স্ক্রুটা ভেতরে যাচ্ছে। কিন্তু যখন খুলছি তখন যদি একই জোরে খুলি তাহলে খুলবে না। তার জন্য অন্যরকম ভাবে করে করে আস্তে 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 বের করে আনতে, তাই না? তাহলে একটাকে উদাহরণ দিলেন কিভাবে, একটা হচ্ছে কৃষ্ণ ভজন আর একটা হলো কৃষ্ণ বিমুখতা। দুটো এক জিনিস নয়, কিন্তু পথটা একই। তাই বলল কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ বিমুখতা উভয়ই একটি পথেই কার্য করে। একটাতে হয় মুক্তি, মানে কৃষ্ণ ভজন করলে হয় মুক্তি, আর অন্যটাই বন্ধন। জীবনে মরণে কৃষ্ণকে জীবনের জীবন করে সংসারকে হারিয়ে দাও, সংসারকে একদম হারিয়ে দাও। জীবনে কৃষ্ণকে গ্রহণ করো, মরণেও কৃষ্ণকে গ্রহণ করো। ভাগবতের একটি শ্লোকে ভগবান বলছেন মুচকুন্দের প্রতি, মুচুকুন্দের, হ্যাঁ একজন ভাগবতী একটা ক্যারেক্টার, সেই মুচুকুন্দের প্রতি বলছে জুঞ্জানানাম অভক্তানাম প্রাণায়াম আদিবি মলঃ অক্ষীণ বাসনম রাজন দৃশ্যতি পুনঃউত্থিতম। যারা আমার প্রকৃত ভক্ত নয়, প্রকৃত ভক্ত নয়, যারা ভগবানের পারফেক্ট ডিভোটিস নয়, তারা প্রাণায়াম আদি দ্বারা নিজের মনকে বশীভূত করার যতই চেষ্টা করুক। প্রাণায়াম আদি আমাদের যে যোগশাস্ত্রে যেটা রয়েছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, তার মধ্যে একটা হলো প্রাণায়াম। প্রাণায়াম মানে শ্বাস নিয়ন্ত্রণ, প্রাণের আয়াম। হ্যাঁ, একটাকে মানে টেনে নিলাম সেটাকে বলে কি পুরক, যখন ধরে রাখছি সেটাকে বলে কুম্ভক, আর যখন ছাড়ছি তাকে বলে রেচক। এটাকে বলছে প্রাণায়াম। তাই বলছে যারা আমার প্রকৃত ভক্ত নয় তারা প্রাণায়াম আদি দ্বারা নিজ মনকে বশীভূত করার যতই চেষ্টা করুক তাদের বাসনা সকল ক্ষীণ হয় না, এবং হে রাজন তাদের মন পুনরায় বিষয়ের নিমিত্ত উদ্বিগ্ন যেই কাজ হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে বিষয়ের দিকে মনটা যায়। তাই মুচুকুন্দের প্রতি ভগবানের উপদেশ যা আমাদের সকলের জন্য প্রযোজ্য, সেটা হলো এই বিচরস্য মহিম কামম মই আবেশিত মানস অস্তু এবং নিত্যতা তুভ্যম ভক্তি মই অনপায়িনী অনপায়িনী। তুমি তোমার মন ও চিন্তা আমাকে সমর্পণ করে দাও, আমাকে তুমি মন আর চিন্তাটাকে সমর্পণ করে দাও। তাহলে কি হবে? মন চিন্তা যদি আমাকে সমর্পণ করে দাও তাহলে স্বচ্ছন্দভাবে পৃথিবীতে বিচরণ করতে পারবে। তাহলে বিচরণ করো। আমাতে তোমার বিষয় বাসনা বিরহিত নির্মল ভক্তি নিত্য প্রতিষ্ঠিত থাকবে। তাহলে ভগবানের প্রতি নির্মল ভক্তি, যে ভক্তিতে কোনো কামনা বাসনা নেই, তাই বলছে ভক্তিময়ী অনুপায়িনী, একবারে নিষ্কাম, একবারে নির্মল, যেখানে কোনো কামনা বাসনা মোহ লালসা কিছু নেই, কিছু পাওয়ার ইচ্ছা নেই। ঠাকুর সীতারাম দাস বলছে নামই পরম দান, নামটাই হলো পরম দান। এই যে দান কথাটা এলো, আমরা এই কলিযুগ সম্পর্কে সবাই সবাই বলে যে কলিযুগে হচ্ছে হরি কীর্তনা। একটা শ্লোক আছে, সেটা হচ্ছে কৃতে যদ ধ্যায়তে বিষ্ণু
ত্রেতায়াম যজতে মখৈ। তারপরে কি? দ্বাপরে তু পরিচর্যায়াম কলিতে তৎ হরি কীর্তনা। কি বললো? কৃতে যধ্যায়তে বিষ্ণু। কৃতে মানে সত্য যুগে। সত্য যুগে কি ছিল উপায়? না ধ্যান। কার ধ্যান? বিষ্ণুর ধ্যান। কৃতে যধ্যায়তে বিষ্ণু। ত্রেতায়াম যজতে মখৈ। মখৈ মানে যে যজ্ঞ। মখ শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ করা। তাহলে ত্রেতায়াম যজতে মখৈ, যজ্ঞ ছিল।